সম্প্রতি রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে গ্রহণ করার জন্য বাংলাদেশের উপর বিশ্বব্যাংকের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের বিষয়টি সত্যিই বাংলাদেশের জনগণ সহ বিশ্বের অনেককেই হতবাক করেছে। বিশ্বব্যাংক তার গৃহীত রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে ঋণের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকের সমমর্যাদা দিতে বলছে। তাছাড়া রোহিঙ্গাদের স্থানীয় বাজার সহ বাংলাদেশের সর্বত্র অবাধ চলাচলের সুযোগ এবং স্থানীয় ভাষা মানে বাংলা ভাষায় শিক্ষা দেওয়ার সুযোগের কথা বলছে। বিশ্বব্যাংকের প্রস্তাবিত এই কর্মসূচিটি সম্পূর্ণই রোহিঙ্গাদের বাংলাদেশে অন্তর্ভুক্তকরণের আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটা দৃঢ়তার সাথেই এ ধরনের অযৌক্তিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিশ্বব্যাংকের এই গড়পড়তা প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা প্রচণ্ড ঝুঁকিতে পড়বে এবং এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলবে। বাংলাদেশ সহ উদ্বাস্তু গ্রহণকারী দেশসমূহের জন্য তৈরি বিশ্বব্যাংকের প্রস্তাবিত ফ্রেমওয়ার্কের তিনটি উদ্দেশ্য হচ্ছে: উদ্বাস্তু ও হোস্ট কমিউনিটির জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা, উদ্বাস্তুরা যে দেশে অবস্থান করছে সেই সমাজে অন্তর্ভুক্ত করে নেওয়া অথবা তাদের ফেরত পাঠানো, এবং দেশের সক্ষমতা বৃদ্ধি করা যাতে নতুন করে উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া সম্ভব হয়। এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের ক্ষেত্রে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ফিরিয়ে দিতে বাংলাদেশ কর্তৃক এই পর্যন্ত যত সব উদ্যোগ গৃহীত হয়েছে তা ভেস্তে যাবে। মিয়ানমার সামরিক বাহিনী কর্তৃক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে 25 আগস্ট 2017 সালের পর 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। 70 ও 90 দশক এবং এরপরে আসা পুরাতন রোহিঙ্গা উদ্বাস্তু সহ বর্তমানে প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে অবস্থান করছে। অধিক জনসংখ্যাপূর্ণ ও উন্নয়নশীল একটি ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ সরকার ও জনগণ উদারতার মনোভাব দেখিয়ে চরম নির্যাতিত রোহিঙ্গাদেরকে গ্রহণ করে। কিন্তু মিয়ানমারের চতুরতা ও অনিচ্ছা এবং আন্তর্জাতিক মহলের ভূরাজনীতি ও ব্যর্থতার কারণে আজ অবধি একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গাদের আদিভূমি রাখাইন একটি বিস্তীর্ণ সমভূমি এবং বঙ্গোপসাগরের 1200 মাইল উপকূল রেখা, যা চীন, ভারত এবং জাপানের মধ্যে প্রতিযোগিতার কারণে ভূকৌশলগত ভূমি হিসেবে বিবেচিত হয়। তাছাড়া ভারত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকাতে কোয়াডভুক্ত অর্থাৎ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান এই দেশসমূহের কাছে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মিয়ানমারের গুরুত্ব অত্যাধিক। রোহিঙ্গা গণহত্যা ও মিয়ানমার সাধারণ জনগণের জীবনের চেয়েও মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ গুরুত্ব পাচ্ছে বিশ্ব রাজনীতিতে। আর ভূরাজনীতির এই কূটচালে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল ও ঘনবসতিপূর্ণ দেশের পক্ষে রোহিঙ্গাদের সাময়িক বা স্থায়ীভাবে গ্রহণ ও ভরণপোষণ কোনোভাবেই সম্ভবপর নয়। অন্যদিকে বিশ্বব্যাংকের অযাচিত প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্র গত 5 বছর ধরে রোহিঙ্গাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দেওয়া বাংলাদেশকে আরও ভাবিয়ে তুলছে। ঋণের প্রলোভন দেখিয়ে বিদ্যমান প্রায় 11 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে অন্তর্ভুক্তিকরণ এবং ভবিষ্যতে আরও শরণার্থী আসলে তা গ্রহণের জন্য প্রস্তুতি রাখার মতো বিষয়সমূহ মিয়ানমারে অবস্থানরত 6 লক্ষাধিক রোহিঙ্গাকে আগামীতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে উৎসাহব্যঞ্জক হিসেবে কাজ করবে বলে প্রতীয়মান। বিশ্বব্যাংকের এই প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে পুরো রাখাইন রাজ্যকে রোহিঙ্গা মুক্ত করে কে কার স্বার্থ হাসিল করছে তা বিশ্ববিবেক আজ জানতে চায়। বিশ্বব্যাংকের অধিকাংশ শেয়ারের মালিক এবং তার নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্র কি গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আউড়িয়ে অবশেষে রোহিঙ্গা গণহত্যাকারী মিয়ানমারের সামরিক জান্তাকে তুষ্ট করতে যাচ্ছে? যদি তা না হয়, যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বব্যাংকে বাধ্য করা, যাতে তারা অযৌক্তিক ও বিবেকহীন ঋণ শর্ত উপেক্ষা করে মানবতার খাতিরে বাংলাদেশের মতো দেশসমূহকে ঋণ প্রদান করে। অবশেষে বিশ্বের সবচেয়ে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জাতিসত্তা মুছে ফেলার ষড়যন্ত্র রুখতে এবং রোহিঙ্গাদেরকে তাদের আদিভূমিতে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে বিবেকবান বিশ্বকেই অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ আপাতত তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে স্বার্থান্বেষী রাষ্ট্রসমূহের বিবেককে জাগ্রত করার উদ্যোগও গ্রহণ করতে পারে।